বাদশা গোপনে মন্ত্রীদেরকে ডাইকে বলছে, কালকে সংসদে আসার সময় প্রত্যেকে একটা ডিম নিয়ে আসবা, ডিম এনে ভাষার তলে তুই চুপ করে বসে থাকবা, মোল্লা যেন টের পায় না। আমি কৃত্রিম কায়দায় কালকে সংসদে যে সব মন্ত্রী এমপিদেরকে ডিম পাড়তি বলবো, তোমরা কাইতে ভাষার তলে একটা ডিম এনে দেখাবা। মোল্লা তো জানে না মোল্লার ভাষায় ডিম থাকবে না, মোল্লা দেখাতে পারবে না। ওরে এই কায়দায় ছাড়া মোল্লারে ঠকানো যাচ্ছে না। আর গিলাস যদি পুকুরির অর্ধেক হয় তাহলে 2 গিলাস, গিলাস যদি পুকুরির 4 ভাগের 1 ভাগ হয় তাহলে পুকুরির 4 গিলাস পানি। মন্ত্রীরা কয় যে বুঝ স্যার, এ মোল্লা সেই মোল্লা না, এও মিলাদ পড়া মোল্লা নয়, পাকা মোল্লা। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সাহাবাদের ভিতরে সবচেয়ে বড় আলেমা ছিলেন। এ কারণেই এরকম মেয়ে পয়দা হচ্ছে। এই মেয়েটা যে ঘরে বউ হবে, যেই স্বামীটার স্ত্রী হবে, এরকম ভাগ্যবতী মা, ভাগ্যবতী স্ত্রী, ভাগ্যবতী বিটার বউ যদি আমাদের কামাই করতে হয়, তাহলে এই ভাগ্যবতী মা মহিলা পয়দা করার কারখানাও খুলতে হবে না। স্কুল কলেজে পড়তে পড়তে তো ছেলে মেয়েরা এখন সিগারেট খাওয়া শিখছে। মাঝে মাঝে ইউটিউবে দেখি যে মেয়েরা সিগারেট খাচ্ছে, ছেলেদের সাথে পাল্লা দিচ্ছে। সিগারেট ধরাই নিয়ে যদি বাপের সামনে মাইয়া আসে, আব্বা খাবেন নাকি? আপনার বরানটা বুঝেছে মানে শোনা? ও দোস্ত রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহু আকবার এলেম মানুষকে এমন ভাবে দিয়েছে, তার মধ্যে বলা হয় সিরাজুল উম্মাহ। সিরাজুল উম্মাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী পাকের উম্মতের মধ্যে একটা উম্মতের নাম হলো সিরাজুল উম্মাহ। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে একটা উম্মত হবে, একটা ব্যক্তি হবে যার উপাধি হলো সিরাজুল উম্মাহ। সুরাইয়া তারকা পৃথিবীর থেকে সবচাইতে দূরের তারকার নাম সুরাইয়া তারকা। ওই সুরাইয়া তারকা কার কাছে যদি এলেম আর জ্ঞান থাকে, শরীয়তের এলেম যদি সুরাইয়া তারকার কাছেও থাকে, ওই সিরাজুল উম্মাহ যেই ব্যক্তি, সে ওখান থেকে টাইনা আইনা উম্মতের সামনে পৌঁছাই দিবে। সারা দুনিয়ার সমস্ত আলেম উলামা একমত, সেই ব্যক্তি সিরাজুল উম্মাহ ইমাম আবু হানিফা। তার সামনে আবার ঝগড়ায় জিততে চাও? পরবর্তী ইমাম আবু হানিফার অনুসারী, তাগের সাথে পারবা না। মোল্লা জিয়ন নামে এক মোল্লা ছিল বাদশা আলমগীরের জামানায়। এই মোল্লা জিয়ন উনি মন্ত্রীও ছিল। এবার মোল্লা জিয়ন মন্ত্রী থাকা অবস্থায় উনারে এই মন্ত্রীরা কথায় পারতো না বলে সব মন্ত্রী কায়দা ওই অ্যাটাক করতে যায়, আজকে মোল্লারে হারাই ফেলবো। তো মোল্লা এমন জবাব দিত যে ওই যে মন্ত্রী যেদিন কথা কত আর সামনে আর কোনোদিন ওই মোল্লার সাথে কথা কমে না বলে প্রতিজ্ঞা করে বসে, ও মোল্লার সাথে কথা কলে আইরি জাতি আয়। বাদশাহ একদিন নিজেই প্ল্যান করছে, বাদশাহ প্ল্যান করে মোল্লারে আজকে হারাবো। হ্যাঁ মোল্লা, এত ফাঁকা ফাঁকা কথা বলেন, বলেন তো আমার পুকুরি কয় গিলাস পানি আছে? মোল্লা জিয়ন খানিক জিম ধরতে, মন্ত্রীরা তো তালি দিয়েছে, আজকে মোল্লা ধরা খাইছে। এই হুয়ারির পানি না আমাকে ঢুয়ো ঠা করলে আমরা মানবো না রে। তো উনি কয়, স্যার পানি গিলাস কয় গিলাস পানি আছে, আগে গিলাসের সাইজ কন। কথা কন না কে? কোন সাইজের গিলাসের কয় গিলাস? গিলাস তো 4 কাপও গিলাস আছে, এক সাইডে 1.5 সাইডে 2 সাইডে গিলাস আছে। কয় যে তার মানে? কয় স্যার গিলাস যদি পুকুরির সমান হয় তাহলে 1 গিলাস। কথা কন না কে? আর গিলাস যদি পুকুরির অর্ধেক হয় তাহলে 2 গিলাস, গিলাস যদি পুকুরির 4 ভাগের 1 ভাগ হয় তাহলে পুকুরির 4 গিলাস পানি। মন্ত্রীরা কয় যে বুঝ স্যার, এ মোল্লা সেই মোল্লা না, এও মিলাদ পড়া মোল্লা নয়, পাকা মোল্লা। আল্লাহু আকবার। এরপরে বাদশাহ আজকে হাইরে যাইয়া মন্ত্রী পরিষদ ভাঙ্গে দিয়া, এরপরে সব মন্ত্রী যখন চলে গেছে, বাদশাহ গোপনে মন্ত্রীদেরকে ডাইকে বলছে, কালকে সংসদে আসার সময় প্রত্যেকে একটা ডিম নিয়ে আসবা, ডিম এনে ভাষার তলে তুই চুপ করে বসে থাকবা, মোল্লা যেন টের পায় না। আমি কৃত্রিম কায়দায় কালকে সংসদে যে সব মন্ত্রী এমপিদেরকে ডিম পাড়তি বলবো, তোমরা কাইতে ভাষার তলে একটা ডিম এনে দেখাবা। মোল্লা তো জানে না মোল্লার ভাষায় ডিম থাকবে না, মোল্লা দেখাতে পারবে না। ওরে এই কায়দায় ছাড়া মোল্লারে ঠকানো যাচ্ছে না। সব জায়গায় ডিম নিয়ে পাশার তলে বসে আছে। মোল্লা গেছে সবার পরে, উনি হলে কিতাব লেখে। আমরা কিতাবে দর্শন নিজামিতে পড়াই, নুরুল আনোয়ার উসুলে ফিকার সবচেয়ে বড় কঠিন কিতাব নুরুল আনোয়ার, এটা লেখছে মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহি। তো লেখক মুসান্নেফ, লেখক মানুষ তো লিখতে লিখতে একটু সংসদে যাইতে দেরি, আজও দেরি হয়ে গেছে। যাওয়ার পরে বাচ্চা তো আগের সাজাই নিয়ে নাটক, রায় মন্ত্রী পরিষদে আমার দেশ চলবে না। এই মৌলবীরা মন্ত্রীরা সব খালি পিছে টানে, এই মোল্লা মুরগির মতো পিছে টানে, ওই মন্ত্রী আপনার মুরগির মতো ডিম পাড়েন।
আপনারা মুরগির মতো খালি পিছিয়ে আমার ডিম পাড়ি দেওয়াতে হবে, সবাই কাইতে ভাষা টেনে দেবে, স্যার এই যে আমার ডিম। সব এমপি মন্ত্রীরা ডিম দিয়েছে, মোল্লার তো ডিম নাই। মোল্লা চুপ করে দাঁড়ায় রয়েছে, হ্যাঁ মোল্লা ডেলি ডেলি ঠকাও, আজকে ডিম দেখাও। এখন মোল্লা চুপ করে রয়েছে, সব খেপছে, স্যার আজকে কিন্তু ডিম না দিলে আমরা সব অধিবেশন করবোই না। ডেলি ডেলি ওই মোল্লা ভাও কথা কয়ে জিতে যায়। মোল্লা কয় কুকু কুক, বাচ্চা কয় যে হয় না ডিম। কয় স্যার এতগুলো মুরগির ডিম পারলে একটা মোরগ না থাকলে হয়, আমি মোরগ স্যার। সব ডিম পাওয়া হয়েছে বলে স্যার এই জন্য আমি মোরগ। আল্লাহু আকবার। হানাফি মাযহাবের বহুত বড় আলেম এই মোল্লা জিয়ন। ইমামে আবু হানিফা যেমন হঠাৎ জব দিয়ে হারাই দিত, এই মোল্লা জিয়নকে আল্লাহ তাআলা সেরকম ইলম দিয়েছিলেন। বাচ্চা কয় যে তোমরা যে যা কও নিজেরা কও, মোল্লারে শুয়ে কিছু কইও না, এটা মিলাদ পড়া মোল্লার, এটা আল্লামা মোল্লা। কথা কন আল্লাহু আকবার। সরে চলে গেছে দূরে, এদিক তাকাই দোস্ত। আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, কথা বলেন ঠিক না? মানলে আপনার লাভ, মানা না মানলে আমার আপনার লস। মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহ কোন জাতিকে, মানব জাতির কোন জাতিকে অতক্ষণ পর্যন্ত সাজা শাস্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতির কাছে আল্লাহ পাক নবী রাসূল না পাঠায়। এই নবী রাসূল না পাঠায়, কারণ নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ পাক হিদায়াতের বাণী শিক্ষা দিয়েছেন, ভালো মন্দ নবী রাসূলরা শিখাইছেন। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন তোমাদের বুদ্ধির পর ছেড়ে দিতেন যে তোমরা বুদ্ধি খাটাইয়া আল্লাহরে খুঁজে বের করো, তাও আল্লাহর যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল পাঠাইছেন, 104 খানা আসমানি কিতাব দিয়া আমাদেরকে আল্লাহ পাক বুঝাইছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই জাতির কাছে নবী রাসূল যায় নাই ওই জাতিরে কিয়ামতে আল্লাহ বিচার করবেন না। নবী রাসূলের সিস্টেম কি? সরাসরি নবীরাও গিয়েছেন বা যাইবেন, অথবা নবীদের নায়েব আর অ্যাসিস্ট্যান্ট যাইবেন। বিগত নবী রাসূলরা যতদূর পারছে গিয়েছে। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার আমার নবীর উম্মতের উলামায়ে কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাসিস্ট্যান্ট নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেল, এবার নবী পাক আল্লাহর কাছে বললেন, আল্লাহ দুনিয়া কতদিন থাকবে? আল্লাহ খেয়াল করে না, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ দুনিয়া কতদিন থাকবে? আল্লাহ বললেন দিন থাকবে যতদিন। কি থাকবে? মুখে বলেন দিন থাকবে যতদিন, দুনিয়া থাকবে ততদিন। দিন ছাড়া আমি দুনিয়া রাখবো? বর্তমান দুনিয়া আছে না নাই? কার বলে? কোন? আমেরিকার ক্ষমতার বলে, চায়নাকে নেড়াকে প্রযুক্তির বলে, ভারতের দাদা বাবুকে বুদ্ধির বলে, জাপানের বুদ্ধির বলে, ইটালি ফ্রান্সের বুদ্ধির বলে। এ দিন দুনিয়ায় টিকে আছে, তারা মানুক আর না মানুক। আমার গরিব মুসলমান নারী আর পুরুষ ভালো করে জেনে নাও, কোন শক্তির বলে দুনিয়া টিকে নাই। দুনিয়া টিকে আছে আপনাদের আল্লাহ আল্লাহ জিকিরের বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এই কলেমার বলে আল্লাহ দুনিয়া টিকে রাখছে, ঠিক কি ঠিক না? আমি কই না, আমার নবী বলেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ জমিনের মধ্যে একটা মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা, অতক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না। আল্লাহ পাক দুনিয়াকে নষ্ট করবেন না। অতএব এখনো দুনিয়া আছে। এক কথায় তাহলে আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে আল্লাহ শব্দ উচ্চারণের কারণে, ঠিক কি ঠিক না? নবী বললেন, আল্লাহ তোমার নাম দিন যতদিন দুনিয়ায় থাকবে অতদিন দুনিয়া থাকবে। তুমি বললে, ও খোদা রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ আর শয়তানের যে গতি দেখতেছি, এর দিন বেশি দিন দুনিয়ায় থাকবে না, কারণ আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসিবে না। কাজেই এই নবী না থাকলে দাওয়াতের কাম কে করবে? আগের নবীরা দাওয়াতের কাম করেছে, আমি তো শেষ নবী, আর নবী আসবে না, দাওয়াত বন্ধ, তো দিন বন্ধ। আল্লাহ পাক বললেন, না তোমার পরে অ্যাসিস্ট্যান্ট নবী থাকবে। নবী বললেন, আল্লাহ আমার পরে অ্যাসিস্ট্যান্ট নবী কারা? আল্লাহ কা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নবীদের
অন্তরে আল্লাহর ভয় বেশি, তাই নবীদেরকে নবুয়তি দিয়েছি। নবীদের পরে একমাত্র আল্লাহকে বেশি ভয় পাবে উলামায়ে কেরাম। কথা কোন ঠিক কি ঠিক না? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমারে ভয় করার মতো ভয় করবে উলামায়ে কেরাম। আমি যাদেরকে উলামায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছি, তুমি তাদেরকে নায়েবে নবী বানাই দিয়ে যাও। এবার নবী বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, আমি সেই সার্টিফিকেটে সত্যায়িত করে দিলাম। আমার পরে অ্যাসিস্ট্যান্ট নবী হবে উলামায়ে কেরাম, এরাই দাওয়াতের কাম করবে, দ্বীনের কাম করবে। আর তোমরা যারা তাদের সাথে থাকবা, কুনু মা সাদিকিন, তোমরাই সত্যবাদী উলামায়ে কেরামদের সাথে থাকো। মানকা কি বলা হয়, আলমার উমামান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। উলামায়ে কেরামের সাথে থাকবা, ধর্মের কাজে উলামায়ে কেরামের সাথে, দুনিয়ার কাজে উলামায়ে কেরামের সাথে, রাজনীতিতে উলামায়ে কেরামের সাথে। জ্বলে বলেন কার সাথে? জোরে কও যুবক, রাজনীতিতে কার সাথে? উলামায়ে কেরামের সাথে। আমলিগ করো, আমি তাতে গাই না। যুবলীগ করো, তাতে ঠেকাই না। ছাত্রলীগ করো, তাতে ঠেকাই না। কৃষক লীগ করো, তাতে আমরা বাধা দেই না। তবে তুমি যে লীগ আর যে দল করো না কেন, উলামায়ে কেরামের সাথে বিদ্রোহ করে করো না, কোরআন হাদিসের সাথে বিদ্রোহ করে করো না। তাহলে তোমার ওই রাজনীতিতে পাঁচ পায়েরও ঘাস জল খাবে না, ওই রাজনীতিতে তোমারে বাঁচাইতে পারবে না। আমার রাজনীতি, আমার মরণ, আমার জীবন সবকিছু হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার অর্থনীতি, আমার সব সর্বনীতি, আমার সংসার নীতি, ব্যক্তিগত জীবন নীতি, সর্বকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় মিল হবে, তাহলে আমার সবকিছু গ্রহণযোগ্য হবে। আর ওর সাথে যদি বিরোধ হইয়া যায়, তাহলে কোনোদিনও মকবুল হবে না। ঠিক কি ঠিক না? তাবলীগ করো, উলামায়ে কেরামের সাথে মিল করে করো, কারণ উলামায়ে কেরামই ধর্ম চেনে। কতক্ষণ? 12 বছর পড়লাম, 30 বছর পড়াচ্ছি, আমি ধর্ম বুঝি না, কোরআন হাদিস বুঝি না। সারা জীবন বইরে দুনিয়ার উল্টো পাল্টা করে টরে লাস্টে যে 3 চিল্লা দিয়ে আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়ো, রয়েছু শায়াতিন, শয়তানের নেতা হইয়ে চলে আইছে। আমি আমির সাহ, আমি আমির সাহ, আমি সব কলাইয়া নিজেরা ধ্বংস করে দিছো। আলেম উলামার চাইতে এক লাইন বেশি বুঝতে গেলে ধ্বংস হয়ে যাইবা। আলেম উলামাকে আল্লাহ পাক ধর্মের পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন, নবীদের নায়েব বানায় দিয়েছে। আলেমদের ভুল ধরবা মানে নবীজির ভুল ধরবা, মানে তুমি বলতে চাইতেছো যে নবী ভুল করছে, আলেমদেরকে অ্যাসিস্ট্যান্ট বানায় দিয়া দিনের কাম আমরাই করতেছি, উলামায়ে কিরাম কিছু করে না। আজকে মাদ্রাসাগুলো বন্ধ করে দেন, মাদ্রাসাগুলো বন্ধ করে দেন, তাবলীগদের দিন ধরে রাখতে পারবেন না। মাদ্রাসা বন্ধ করে দেন, পীর মুরিদদের দিন ধরে রাখতে পারবেন না। মাদ্রাসা বন্ধ করে দেন, অন্য কোনো কিছুতে দিন ধর্ম ধরে রাখতে পারবেন না। আল্লাহর রহমতে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দিন দুনিয়ায় টিকে আছে। আল্লাহু আকবার। এই দিন দুনিয়ার মধ্যে যতদিন থাকবে অতদিন দুনিয়া থাকবে, যখন দিন থাকবে না তখন আল্লাহ দুনিয়া রাখবে না। কাজে দিনকে টিকানোর কারখানার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসা থাকবে তো দিন থাকবে। এই মাদ্রাসা 2 শাখায়, 1 শাখায় চলে আসছিল এতদিন পর্যন্ত, শুধু পুরুষ শাখায় মাদ্রাসা ছিল। আমাদের ছোটবেলায় বা আরো কিছুদিন আগ পর্যন্ত মহিলা মাদ্রাসা দেখি নাই। কতক্ষণ ঠিক না? এলাকায় মহিলা মাদ্রাসা ছিল না। খুব গবেষণা করে দেখলাম, ওলামায়ে কেরাম গবেষণা করে দেখছে, আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে ইক্তেদাইতু বিহাযাল ইমাম কয়ে ছানা বাঁধে দাঁড়ায়া যায়। মান কানা লাহু ফি সলাতি ইমামুন ফাকিরাতুন ইমামে লাহু কিরাতুন, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, ওর কিরাত পড়া লাগে না। আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়ি, ইমামের কিরাতে আমাদের কিরাত যথেষ্ট হয়ে যায়, আমাদের সুরো কিরাত পড়া লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কমপক্ষে ফরজ নামাজ যতভাবে আমরা বাইতে যাইতেছি, কিন্তু মহিলাদের ব্যাপারে আমরা কড়া তাকিদ দেই, মহিলারা মসজিদে যাইতেই পারবেই না। কথা কন, মহিলারা মসজিদে যাইতে পারবে? মহিলারা মসজিদে গেলে ফিতনা। এত ঠেকাচ্ছি, এরপরও শুনি যে মসজিদে ছাদের উপরে জেনা করতেছে, মেহরাবের ভিতরে বইছে জেনা। আর এই বিটিকে যদি অবাধে মসজিদে জাতি দিয়া হয়, তাহলে আপনারা বেটারা সিট পাবেন না। এমনিতেই চোখের সামনে দেখতেছি, যে কোনো জায়গায় একটা সম্মেলন ডাকেন যে নারী পুরুষ সবাই আসতে পারবা, দেখবেন যে বিটা কয়জন আর বিটি কয়জন। মাহফিল মিলেন, আপনারা এখানে তো যে হিসেব করা মহিলা আছে, পুরুষ আছেন, বাইরে যেয়ে দেখেন যে মহিলা কি পরিমাণ আসছে। এমনিতেই বাংলাদেশের জনসংখ্যার হিসাবে আপাতত মহিলা প্রোটেকশন এত ভালো, একজন পুরুষে বর্তমানে 4.5 জন করে মহিলা ভাগে পাইছেন।
অর্থাৎ পুরুষের চেয়ে 4.5 গুণ বেশি। পুরুষ মাদ্রাসা খুলিয়া আজ 30 বছর পর্যন্ত 100 ছাত্র পুরোতে পারি না, আর মহিলা মাদ্রাসা খুলে দেওয়ার সাথে সাথে 3 মাসের মধ্যে 250 প্রত্যেক জায়গায়। এখন এই মহিলাদেরকে যদি মসজিদে আসার অনুমতি দেওয়া হয় অবাধে, তাহলে পুরুষরা জায়গা পাবেন না। আর ঝামেলা আছে, মহিলাদের সাথে বন্দুক আছে, একটা কেরুত কুরুত ছোট একটা আছে, 6 মাসে 2 মাস 1 বছরে 1.5 বছরে 2 বছরে এরা আইসা ওই মা নামাজ পড়তে যাবে আর বাচ্চা তল দিয়ে মুখ ভরে দিয়ে দুধ খাওয়া শুরু করবে। এটা মুইতে দেবে, ওটা আগিয়ে দেবে, ওই নামাজের মধ্যে আমার কানের মধ্যে মুইতে দিতেছে। নামাজ হবে, গোষ্ঠী শুধু শেষ হয়ে যাবে না। এটা যায়নি হযরত ওমর ইবনে খাত্তাব 1500 বছর আগে কয়ে গেছে, সঠাপ মহিলারা মসজিদে আসবে না। মসজিদে নববীতে হজে যান, উমরায় যান, আমি কয়ে দিলাম। বিশেষ করে মসজিদে নববীতে দেখবেন এক সাইডে মহিলারা বেশি। পুরুষ কত লক্ষ লক্ষ পুরুষ, 13 লক্ষ পুরুষ, 13 লক্ষ মুসল্লি এক জামাতে মসজিদে নববীতে নামাজ পড়তে পারে। 13 লক্ষ, এত বড় মসজিদে পুরুষরা সেই হারেই ভরা। মহিলারা যেদিক দিয়ে আছে সেদিক দিয়ে কেমন যেন ইরাকের যুদ্ধ লেগে গেছে। সরাসরি আমি সচক্ষে দেখছি যে বাচ্চা কাচ্চারা মসজিদে নববীর সেনে পায়খানা করে নষ্ট করে থুইছে। সালাম আলাইকুম জি, বয়ান করতেছি। এই চলে আসবে আর 10-15 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, 10 মিনিট। সালাম আলাইকুম। কাজেই মহিলারা মসজিদে যাবে না। এবার যার যার নামাজ তালি তার পড়া লাগবে, কতক্ষণ না। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, জোর হলো না, কয়টা? 1 নম্বরটার নাম কি? কিরাত গলত পড়া, নামাজে অশুদ্ধ পড়া। নামাজে তাহলে পুরুষে অশুদ্ধ পড়লেও নামাজ বাতিল, নারীরা অশুদ্ধ পড়লেও নামাজ বাতিল। পুরুষকে সুযোগ দিচ্ছে যে ইমামের পিছনে দাঁড়ালি পারা, তার পড়া লাগতেছে না। মহিলারা আবার সে জায়গা থেকে সেই সুযোগ থেকে বঞ্চিত করলাম, তারা মসজিদে যাইতে পারবে না। তাহলে যার যার নামাজ তার পড়লে কিরাত গলত হবে তাদের। যদি কিরাত গলত থাকে, কিরাত তো পড়া লাগবে, আর সেই কিরাত যদি গলত হয় নামাজ হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা কিয়ামতের মাঠে উঠবে, জীবন ভরে নামাজ পড়ছে, শূন্য হাতে উঠবে, 1 রিকাত নামাজ তার আমলনামায় লেখা নাই। কিরাত বাতিল তো নামাজ বাতিল। এখন মহিলাদের জন্য যদি আমরা ব্যবস্থা না করি, এই মহিলারা আমাদের পুরুষদের উপরে অভিযোগ করবে, আল্লাহ উন্ডা বাঁচার জন্য মসজিদে নামাজের ব্যবস্থা করছে, উন্ডা বাঁচার জন্য পুরুষ মাদ্রাসা করে সে জায়গাতে পড়াপড়ি করতেছে। আমরা মহিলাদেরকে ঘরের মধ্যে আটকায় রেখে খালি রান্না বান্নার সাল মেয়ে পয়দা দিয়া এই 2-3 কাজে ব্যবহার করে। এই পুরুষটা আমাদেরকে ধ্বংস করছে। ওকে ধরো আগে, নইলে কিন্তু বেহেশতে জাহান্নামে যেতে পারবো না। এর খামি দেবে ছাগলের মতো, যাবো না। আপনাকে নামে আমাকে নামে মামলা দেবে মহিলারা। ব্যবস্থা কেন করো নাই? 7-5 ভাবিয়ে চিনতে, উল্টো পাল্টা কিছু থাকলেও 7-5 ভাবিয়ে চিনতে, যে কমপক্ষে কিরাতটা শুদ্ধ হোক, নামাজটা শুদ্ধ হোক। আল্লাহর রহমতে ফলাফল এত ভালো যে মহিলা মাদ্রাসার ছাত্রীদের রেজাল্ট পুরুষ মাদ্রাসার চাইতে ভালো হয়ে যাচ্ছে। কারণ পুরুষদের তো, ছেলেদের তো নানান ফিকির, ক্রিকেট খেলবে, ভলি খেলবে, ব্যাট খেলবে, এটা খেলবে, ওটা খেলবে, আরো কত জায়গা দৌড়ি আছে, আরো কত ইত্যাদি আছে, সেগুলোর করলাম না। তো এত চিন্তে মাদ্রাসার মেয়েদের নাই। ওরা হলো ওই জায়গার মধ্যে বসে থাকে, খানকার মধ্যে বসে অল্পক্ষণ, আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পড়লে 3-4 পৃষ্ঠা কোরআন শরীফ মুখস্থ হয়ে যায়। আমি এমন রিডিং আরবি হাদিসের ইবারত শুনছি, কক্সবাজার যাইয়া এই সে বাঁশখালী মাদ্রাসায়, মাওলানা আখতারুজ্জামান সাহেবের মাদ্রাসায়, মহিলা মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, 50 জন মেয়ে সেখানে দাওরার ক্লাসে মেয়ে। তা আমার বললেন যে হুজুর, প্রত্যেক বছরের প্রধান বক্তা দিয়ে একটা বুখারীর সবক মেয়েদের পড়াই, এবারে প্রধান বক্তা আপনি। গত বছর হারুন শাহ হুজুর পড়াই গেছিলেন, এবার আপনি পড়াই যান, একটা সবক পড়ান। আমি মোতালা করিয়ে যে বসছি পড়াইতে, ওখানে হাদিসের পড়ানোর সিস্টেম হলো, ছাত্রীরা এবার রিডিং পড়বে, উস্তাদের যে জায়গা তকরির আছে, আলোচনা আছে, সেই হাদিসটার পর আলোচনা করবে, নইলে খালি পড়তেই তালে তাকে অভিকলা হাদিসে না। হয় হাটাজারি মাদ্রাসার দর্শে বুখারীর ক্লাস আপনারা ইউটিউবে বের করে শুনেন, যে দর্শে বুখারী হাটাজারি, এ দেখলে পাবেন, দেখবেন যে কি সুন্দর এরকম রিডিং পড়ে খালি। তো আমি মোতালা করে গেছি, 1 পৃষ্ঠা দেখে গেছি। ওই মেয়েরা জানে না যে আমি কোন জায়গায় দিয়ে মোতালা করে গেছি, এটা তো আমার জানা আছে। আমি যে বললাম যে এত পৃষ্ঠা খোলো, খুলছে, তারা তো ভিতরে, আমি তো বাইরে, ছোট্ট একটা ছিদ্র আছে, মাইক আছে। তা আমি বললাম যে এত নম্বর পৃষ্ঠা খুললো। আমি বললাম একজনে পড়ো, আল্লাহু আকবার। আমিও ওইভাবে পারবো না। আমি 2-3 বার দেখে যতটুকু রানিং বানাইছি,
ও না দেখিয়া তার চেয়ে রানিং 2 নিচেছে এত বড় বুখারী শরীফের পৃষ্ঠাতে সে নৌকরাতের একাত, নৌকরাত কিন্তু বগলেতে এই এত বড় পৃষ্ঠা 2 নিচেছে মেয়ে বিনা বাধায় বিনা লুকমায় যাররা পরিমাণ ভুল নাই 2 নিচেছে 1 পৃষ্ঠা পড়ে ফেলাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি, সুবহানাল্লাহ। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সাহাবাদের ভিতরে সবচেয়ে বড় আলেমা ছিলেন। এ কারণেই এরকম মেয়ে পয়দা হচ্ছে। এই মেয়েটা যে ঘরে বউ হবে, যেই স্বামীটার স্ত্রী হবে, স্বামীটা কত বড় ভাগ্যবান। যেই বাচ্চাগুলো এই বুখারিওয়ালা মায়ের পেট থেকে পয়দা হবে তারা কত বড় দামি ভাগ্যবান, কি বলে মায়ের সন্তান, ঠিক না? মমতাজের সন্তানদের যেমন ভাগ্য ভালো, ওইরকম নেই? এইরকম সৌভাগ্যশালী মা, এরকম ভাগ্যবতী মা, ভাগ্যবতী স্ত্রী, ভাগ্যবতী বিটার বউ যদি আমাদের কামাই করতে হয় তাহলে এই ভাগ্যবতী মা মহিলা পয়দা করার কারখানাও খুলতে হবে না? আপনাদের মেয়েদেরকে দিয়ে দেন, মজা পাবেন, মজা পাবেন। কি যে ভদ্রতার সাথে যারা কথা বলে, আপনার যে কি দরদি হবে। স্কুল কলেজে পড়তে পড়তে তো ছেলে মেয়েরা এখন সিগারেট খাওয়া শিখছে। মাঝে মাঝে ইউটিউবে দেখি যে মেয়েরা সিগারেট খাচ্ছে, ছেলেদের সাথে পাল্লা দিচ্ছে। সিগারেট ধরাই নিয়ে যদি বাপের সামনে মাইয়া আছে, আব্বা খাবেন নাকি? আপনার বরণটা বুঝেছে মনে শোনা? মেয়ের ভ্যানিটি ব্যাগ ভরে সিগারেট, মেয়ের ভ্যানিটি ব্যাগ ভরে আরো অনেক কিছু, তা আমি কতি পাচ্ছি না, ঘৃণা আরে কতি। আর সে জায়গা মহিলা মাদ্রাসার মেয়ের জবানের থেকে কোরআন শরীফ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। আমি তো পুরুষ মানুষ, মোটা কণ্ঠ, মেয়েদের কণ্ঠ চিকুন। যখন তারা পড়ে মা বাপের চোখ দিয়ে পানি চলে আসে। এমন একটা মেয়ে আমার আপনার হোক, চান কি চান না? আমার মেয়ে হেফজ পড়ে, মাগরিবের পরে আধা ঘন্টা পড়ে, 4 পৃষ্ঠা সবক শুনে, একটু ছোট। আমি আশ্চর্য, ছেলেগুলো পড়ছে, হেফজ পড়তেছে, হাফেজ হয়ে গেছে 2-3 আর একটু পড়তেছে। সে ছেলেরা পারে না মেয়েটার সাথে পড়ে, ওরা দিন রাত পড়ে, তারা সবক দেয় 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, এই আধা ঘন্টা পড়ে 4 পৃষ্ঠা দেয়। মেয়েদের মেধা ভালো, আপনার মেয়েটারও দিয়ে দেখেন, এরকম মজা পাবে। তাহলে এই মেয়েদের এই কারখানার দরকার আছে না নাই? জোরে বলেন, একটু সাক্ষী দেন। সারা এলাকা জুড়ে আমরা ওই পাশে থেকে এবার বাস্তা সেলাই করছি আমি 150 বাস্তা। যে এবার এই নগরকান্দা সালতাই দিয়ে ওয়াজ করলাম ঘরে ঘরে, আমার এই ওয়াজ ফাউজাতি দেবো না, পিএজের সময় এসে এক জায়গায় বসবো, পিএজ নিয়ে যাবো 150 বস্তা, নিয়ত করছি। আপনাদের এই এলাকার পিএজ আমরা বহুত দেবেন না, আসলে দেবেন না? আব্দুর রহমান সাহেব কো, আমার মৌলানা আব্দুর রহমান আপনাদের পুড্ড, সে আসে। আর এবার আমি নিজেই আসবো নিয়ত করছি যে এই যে ওয়াশ করে গেলাম, এর একটা টাকা পয়সা তো চাইও না, কেউ দিলি দেয়, না দিলি না দেয়, কিন্তু ওই সময় পিএজ নিয়ে যাবো, শোধ দেবো সেই সময়। ট্রাক রাজি, আল্লাহ কবুল করে। আমার মাদ্রাসা গোপালগঞ্জ প্রধানমন্ত্রী এলাকা, সে জায়গা পিএজ দেবেন। এই মাদ্রাসাটা আপনাদের, ছোট ছোট বাচ্চারা, আমি বলে থাকি